নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি কোথাও যাচ্ছি। তো হ্যাঁ, সত্যি যাচ্ছি। আমি সৌভিক আর সৌভিকের বাবা যাচ্ছি আমরা দিদির বাড়ি। তো ওখানে খুব মেলা বসেছে, পরব হচ্ছে। তো কি পরব সেটা আমি তোমাদের বলছি, আর ভিডিওটা দেবো কালকে। আজকে যেহেতু যাচ্ছি তো আজ তো আর দেওয়া হবে না। আর পরবটা হচ্ছে আজই। তো ওখানে মুড়ি ভিজানোর পরব। তো চলো মুড়ি খেতে যাচ্ছি। ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই জাস্ট বেরোলাম। খুব ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো যাচ্ছি খুব কষ্টে, যাবার কথা ছিল না। তোমরা যদি একটু নজর দিয়ে দেখো তো দূরে দেখো, এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা পড়ছে, প্রচুর ঠান্ডা লাগছে আর ঘুম পাচ্ছে। তোমাদের কি বলবো, তাড়াতাড়ি উঠতে হয়েছে, সব কিছু বাগিয়ে গুছিয়ে তারপর যাচ্ছি। আর তো খুব ভয় লাগছে, যা বড় বড় হাই উঠছে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়বো। আর কি বলবো তোমাদের, এত ঠান্ডা এত ঠান্ডা, যাবার কথা ছিল না। তো দিদিভাই খুব রাগ করছে, তো বারবার ফোন করছে, তার জন্যই যাওয়া। আর গেলে কি বলতো, সৌভিকেরও টিউশন বন্ধ হবে, তো একদিনের জন্য যাচ্ছি। তো চলো দেখি কি হয়। এক তো ঠান্ডা, দ্বিতীয় সকালে খুব ঠান্ডা লাগছে, তৃতীয়ত রাস্তাটা তো প্রচণ্ড খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল এই রাস্তা দিয়ে যাওয়া মানে অসম্ভব ব্যাপার। তো এই রাস্তায় গাড়ি চালানো খুব রিস্ক। তো এই দিকটার রাস্তাটা আমাদের এখনও ঠিকঠাক মতো হয়নি, ভালো করে হয়ে গেলে মানে একটু করে দিলে ভালো হয়। তো অনেক প্রচুর লোকের ধরো যাওয়া আসা করার খুব কষ্ট। সর্ষে বাগানটা দেখো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছিল নেমে দু চারটে একদম পোজ দিয়ে ছবি উঠে যায়। কিন্তু কি বলতো, প্রচুর ঠান্ডার মধ্যে হাতে পায়ে বস নেই। চলো, এখানে দূরে দেখতে পাচ্ছি কিছু একটা হচ্ছে, এই যে দেখো কীর্তন হচ্ছে। তো এনাকে কিন্তু আমি ইউটিউবে দেখেছি আর টিভিতেও দেখেছি এনার কীর্তন। তো এটা একটা তারা মায়ের মন্দিরে কীর্তনটা শুরু হচ্ছে, চলো একটু শুনি। তো খুব সুন্দর লাগছিল কীর্তনটা, কিন্তু কতক্ষণ দাঁড়াবো। তো চলো আমরা আস্তে আস্তে যাই। তার মধ্যেই পড়লো সর্ষে বাগান। আর এই যে রোড দেখো, পুরো রোডটা কিন্তু ভিজে গেছে, কী রকম কুয়াশা পড়ছিল। তো তার মধ্যে এরকমভাবেই যাচ্ছি। তো আমাদেরকে দেখবে, দেখো আমাদের ড্রেসগুলো, তো এরকমভাবে মুখ টুক সব চাপা দিয়ে একদম যাচ্ছি, খুব ঠান্ডা লাগছে। এই যে দেখো বড় বড় টাঙ্কি দেখা গিয়েছে, মানে জল টাঙ্কি। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর যত ঠান্ডা লাগছে তত সৌভিকের গান করতে মন যাচ্ছে। তো ওকে বলছি চেঁচাস না, তো বলছে মা তুমিও গান করো, জোরে জোরে গান করলে ঠান্ডা লাগবে না। ও কিন্তু জোরে জোরে চেঁচিয়ে যাচ্ছে। ঠান্ডা লাগুক যাই হোক, কিন্তু সকালের পরিবেশটাকে কেউ মানে কী বলছে, মানে কেউ পারবে না। এত সুন্দর লাগছে চারিদিকটা, তার মধ্যে কুয়াশা পড়ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং চলে এসেছি। দার্জিলিং যেরকম হয়, তো খুব ভালো লাগছে। ভালোও লাগছে আবার ঠান্ডাও লাগছে, ভালোও লাগছে আবার ঠান্ডাও লাগছে। একবার মনে হচ্ছে যাই, একবার মনে হচ্ছে না বাড়ি চলে যায়। তো মনে হচ্ছে লেপ টেপ নিয়ে এলে ভালো হতো। তো অনেকগুলো করে সব পরে রয়েছি, মানে কি বলবো, সোয়েটার চাদর সব কিছু নিয়েছি। তার মধ্যে এত ঠান্ডা, খুব ঠান্ডা খুব। দুম করে পড়ে যাবো নাকি, আর মানে বস নেই, হাতের পায়ের বস নেই। সৌভিকের বাবা দেখো ঠান্ডাতে কিন্তু কাঁপছে।
তাও আমরা বেরিয়েছি তোমার 8:30 নাগাদ বেরিয়েছি। তো দেখি কোথায় পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু শীতকাল অত তো তাড়াতাড়ি জোরে চালাতে পারছে না, খুব ঠান্ডা, তো একটু আস্তে আস্তে যাচ্ছি। আর কুয়াশাও রয়েছে প্রচুর। তাড়াহুড়োর মধ্যে যেন মাস্কটা নিতে ভুলে গেলাম, তো ওকে এই যে ফেটি রয়েছে ফেটিটা দিয়ে দিলাম নাকটাতে, আর আমি চাদরটাই বেরিয়ে নিলাম। মাস্কটা নিলে কী হবে, নাকে না প্রচুর, আমার তো নাকটাতে প্রচুর ঠান্ডা লাগে, আর শিশির পড়ছে না, নাকটা কী করবো তোমাদের সরসর করছে, থাকতে পারছি না, তো তার জন্য আমি চাদরটা বেরিয়ে নিয়েছি। আর মনে হচ্ছে একটা লেপ নিয়ে এলে ভালো হতো। সকাল সকাল পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। কিরকম কুয়াশা পড়ছে, এদিকটা মনে হয় বৃষ্টি হয়েছে, দেখো চারিদিকে কিন্তু জল জমা রয়েছে, মনে হয় হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো ছিলই। এই যে আমরা বৃষ্টি বেরোচ্ছি, নদী, ব্রিজটা পেরিয়ে আমরা নেমে গেছি। ওখানে দুটো জল ট্যাঙ্কি দেখলে, এখানেও দুটো জল ট্যাঙ্কি। এই জল ট্যাঙ্কির জল পুরো গ্রামের লোক সবাই খায়, তো ওখানে টাইম কল দেওয়া রয়েছে। তো চলো, প্রায় চলে এসেছি, ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলে থাকো। সবাইকে ধন্যবাদ।